প্রশাসন থেকে প্রত্যেকটা বাজার ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার কি প্রশাসন টাকার বিনিময়ে তো ইজারা দেয়, টাকা পায় সরকার, আবার যিনি ইজারা নেন তিনিও টাকা পান। কিন্তু এই যে বাজারগুলোর ময়লা আবর্জনা কোথায় যায়? আপনি বান্দরাতে ব্রিজে দেখেন, ব্রিজের মধ্যে গিয়ে রাতের অন্ধকারে এই ময়লাগুলো ফেলে দেয়। নবাবগঞ্জ বাজারে দেখেন, এই বাগমারা বাজারে দেখেন, কুমারগঞ্জ বাজারে দেখেন, প্রত্যেকটা জায়গায়। আর ক্লিনিকের বর্জ্য এগুলাও সব নদীতে ফেলা হয়। এগুলা থেকে যদি আমরা সচেতন হতে না পারি, যদি আমরা মনে করেন এই এলাকার লোকজন একত্রিত হতে না পারি, তাহলে কিন্তু আমরা ইছামতিকে বাঁচাতে পারবো না। আমাকে ইছামতি নদীটা যেভাবে নষ্ট হয়েছে, যে আবর্জনা ফালাইছে, আমরা জেলেরা সব অনেক কষ্ট আছি। ইছামতি নদী নবাবগঞ্জের প্রাণ, আর নবাবগঞ্জের প্রাণই যদি ধ্বংস হয়ে যায় আমরাও মৃতপ্রায়। সুতরাং আমি মনে করি যে প্রশাসনিকভাবে আমরা সবাই মিলে নদীর যে পানিটা নষ্ট হয়ে গেছে, নদীর যে মাছ, আমাদের যে দেশি প্রজাতির মাছগুলি বিলুপ্তির পথে, সুতরাং আমি মনে করি প্রশাসনের পক্ষ থেকে সুইচ গেটের মাধ্যমে হোক, খাল খননের মাধ্যমে হোক, পদ্মার সাথে যে স্রোতধারা আছে সেই স্বাভাবিক করে দিলেই আমাদের ইছামতি বেঁচে যাবে। আমরা মাছ ধরে আমরা খাই, তাদের আমার বাপ দাদার বহুকালে থেকে আমরা এটা মাছ ধরার পেশা। কারণ এটা যদি আমাকে সুযোগ হতো তাহলে আমরা বেচতাম। এই ইছামতি নদী আমরা ছোটবেলা থেকে দেখেছি। নদী এমন একটা জিনিস যেটার যদি এর মূল ধারাটা মরে যায় তাহলে নদীই মরে যায়। এখন এই নদীটাকে মারার জন্য আমরা মানুষজন উঠে পড়ে লেগেছি। একসময় আমরা বাচ্চাদের বলতাম যে আমাদের বাংলাদেশে একটা নদী আছে, সেটা হচ্ছে বুড়িগঙ্গা, যার পানি হচ্ছে আলকাত্রার মতো কালার। এখন আর বাচ্চাদের ওটা বলতে হবে না। আমাদের নবাবগঞ্জের ইছামতি নদীতে নিয়ে গেলে দেখা যাবে যে আমাদের এই নদীর পানিটা আলকাত্রার কালার হয়ে গেছে। একসময় এই নদীতে মানুষজন মাছ শিকার করে, যারা মৎস্যজীবী ছিলেন তারা মাছ শিকার করে এখান থেকেই জীবিকা উপার্জন করতেন, যত কিছু আছে। এখন দেখা যাচ্ছে এই নদীর দুর্গন্ধে আমাদের এই এলাকায় থাকা যাবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালীগঙ্গা নদীটা নষ্ট হয়ে গেছে। আমরা যেটা শুনতে পেরেছি যে সাভারের ট্যানারির যে ময়লাযুক্ত পানি, যেটা কেমিক্যাল যুক্ত পানি, সেই পানিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইছামতি নদীতেও সেই একই রকম অবস্থা, পানি দুর্গন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে মাছটা যা আছে নদীতে সবকিছু মরে যাচ্ছে। আর নদীর যে মূল স্রোতটা আটকে দেওয়া হয়েছে বেড়িবাঁধের মাধ্যমে। এখন নদীর মুখটার মধ্যে যদি একটা বেড়িবাঁধ দিয়ে দেওয়া হয়, সুইচ গেট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই নদীটা বেঁচে যায়। ইজারাদারকে বলে দেবেন যে তাদের এই বর্জ্য যে কোথায় ফেলবে তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্য। আমরা গোসল করি, ছেলেমেয়েরা গোসল করে, কিন্তু এমন বিষাক্ত হয়ে গেছে যে পানির ধারে কাছে যাওয়া যায় না, সেই বুড়িগঙ্গার মতো পানির অবস্থা হয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করার জন্য, যাতে আমাদের প্রাণের নদী ইছামতি তার প্রাণ ফিরে পায়।